যে আমাদের এই দুঃখ দুর্দশা এটা কেন আসে, আমাদের মুসলিমদের শোচনীয় পরাজয়ের যত কারণ গত জুমায় বলছি, শেষ নাম্বার আমাদের উপরে দুঃখ দুর্দশা আসে এইটা আমাদের পরীক্ষা করার জন্য। আমাদের জান মালের ক্ষতি হয়, বিপদ আপদ মুসিবত আসে, এইটা আমাদের কি জন্য? পরীক্ষা করার জন্য এবং ঈমান আরো মজবুত করার জন্য। যে যত ঈমানের বেশি দাবি করবে, ঈমানদার দাবি করবে, তার জীবনে তত পরীক্ষার সম্মুখীন হতে হবে। আচ্ছা, নবীরা, আমাদের নবী থেকে শুরু করে প্রত্যেকটা নবীকে জাতিরা নির্যাতন জুলুম কি কম করছে? নবীদের পর্যন্ত আগুনে ধরাই দিছে, চিন্তা করছেন? আল্লাহু আকবার। তাহলে সেই তুলনায় আমাদের উপর বিপদ আপদ আসে নাই। কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, যে তোমাদের ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি, ফসলাদির ক্ষতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, তবে যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ। অন্য আয়াতে সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়াতুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি চিন্তা করছো যে ঈমানদার দাবি করছি এ কথা বললে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? তোমরা কি এরকমটা দাবি করছো? কখনোই না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। যেরকম তোমাদের পূর্বের মানুষদেরকে আমি পরীক্ষা করছি কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা পার্থক্য করার জন্য, যে কে প্রকৃত আল্লাহর জন্য কাজ করে, প্রকৃত ঈমানদার, তাদেরকে যাচাই বাছাই করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপরে দুঃখ দুর্দশা বিপদ আপদ বেধর্মীদের টর্চার এটা দিয়ে থাকি। কিন্তু আমরা বলতে চাই, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনছি, যে আমাদের জীবন চলে যাবে, আমরা ঈমানের পথ থেকে কখনো সরে, ফিরাউনের ঘরে থেকে আসিয়া জীবন দিয়ে দেশে, তারপরে ঈমান দেয় নাই। রাজকীয় জীবন ছেড়ে দিছে, রাজার স্ত্রী না, রাজকীয় জীবন ছেড়ে দেশে, চার পা হাত পা চারদিকে পিন আপ করছে বোর্ডের সাথে লাগাইয়া, চামড়া ছিলছে, তারপরে ঈমান দেয় নাই। তোমাকে আমি স্রষ্টা মানি না, স্রষ্টা একজনকে মানি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে। চিন্তা করছেন? এই জন্য আমাদের উপরে দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বিপদ আপদ আসে না তোমাদের উপরে, একজন মুমিন বান্দার পায়ে যদি কাটা ফোটে, একজন মুমিন বান্দা যদি মাথা ব্যথা করে, অসুস্থ হয়, এই যে মুমিন বান্দা যে কষ্ট পায়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জুলুম নির্যাতনের শিকার হচ্ছি, দুনিয়ায় আমাদের সাময়িক কষ্ট, আখিরাতে আমাদের সুখ আর সুখ, এর বিনিময়ে আমরা সুখ পাবো। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমাদের মুসলিম জাতির শোচনীয় পরাজয় আমরা গত জুমায় যা কিছু আমরা শুনেছি, ওইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। ফিলিস্তিনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাষ্ট্র ইহুদিদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে দিক, আমরা বলি আমিন। তাহলে